চক্রের সদস্য হতে পারে। অ্যাক্সিডেন্টলি সে মারা গেলে বা পড়ে গিয়ে মারা গেলে তারা এই ভুট্টা ক্ষেত্রে রেখে যায়, এটা ধারণা করা হচ্ছে। তবে লাশ দেখে আইডেন্টিফাই করার অপশন নেই, যে আসলে চেহারা দেখে আইডেন্টিফাই করা যাবে না। হয়তো পুলিশের মামলার রিপোর্টে চার্জেস যেটা উঠে আসবে, তারা ইনভেস্টিগেশন করবেন। ইনভেস্টিগেশন করে তার পরিচয় শনাক্ত করার চেষ্টা করবে। ডিএনএ পরীক্ষা করতে পারেন। প্রচণ্ড গ্যাস, লাশ একেবারে পচে গেছে, দুর্গন্ধ বের হচ্ছে, পোকা বের হচ্ছে। তো আমরা একটু দূরে যাচ্ছি। আমরা অবস্থান করছি মেহেরপুরের গাংনী উপজেলার গোপালনগর গ্রামে, বা চারচারা যে মোড়, সেখানে মোড়ের পাশে যে পার্শ্ববর্তী মাঠ আছে, সেই মাঠে। তবে এই লাইভটি আপনারা শেয়ার করে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন। যে যেখান থেকে দেখছেন, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এই ধরনের ঘটে যাওয়া নিউজ সবার আগে পেতে। এখানে কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের ইউনো মহোদয় এখানে উপস্থিত হয়েছেন। তিনি লাশ পরিদর্শন করবেন। দর্শক, এইমাত্র লাশ পরিদর্শনে গাংনীর নির্বাহী কর্মকর্তা উপস্থিত হয়েছেন, প্রীতম কুমার সাহা। তিনি পরিদর্শন করছেন। তবে লাশ প্রাথমিক অবস্থায় দেখে আইডেন্টিফাই করার উপায় নেই, সম্ভবত ডিএনএ টেস্ট করতে হবে। মানে এখানে এমন অবস্থা মনে হচ্ছে বর্ডারে অবস্থান করছে, এদিকে ভারত, এদিকে পাকিস্তান, এদিকে মিয়ানমার, এরকম ব্যাপার। এখানে এমন স্থানে অবস্থান করছি, মানে ইন্ডিয়াও না, বাংলাদেশও না, মিয়ানমারও না, ভারতও এই না, পাকিস্তান না, কি দেখছেন মিডিলে। মানে এইটি অমুক জায়গায়, ওই জায়গা ওই নামটা আলাদা, ওই নামটা আলাদা। ভোলারদারি, ধলকা আর পাতলি কি পাতলি গাড়ি নাকি পাতলি গাড়ি। আচ্ছা, উপজেলা নির্বাহী অফিসার আরে ভালো ভাই বাবু, ভালো দেখি। আরে এমনিতেই না